দুদিনেই 15 ডিগ্রির নিচে দক্ষিণবঙ্গের 5 জেলায় হু হু করে নামবে তাপমাত্রা। আজকের আবহাওয়ার বড় খবর, দুর্যোগের কালো মেঘ সরে গিয়ে রাজ্যের বর্তমান আবহাওয়া এখন একদম মনোরম। বিভিন্ন জেলার তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে। রাজ্যের আকাশ বাতাস জানান দিচ্ছে যে শীত আসছে। এমনিতেই নভেম্বর মাস শেষ হতে চলেছে, আসছে ডিসেম্বর মাস। আর এই ডিসেম্বর মাস নিয়ে যথেষ্ট আশাবাদী শীতপ্রেমীরা। তাদের আশা, কলকাতা শহর সহ বিভিন্ন জেলার পারদ আরও নামবে। ইতিমধ্যেই কলকাতা শহরের তাপমাত্রা 20 ডিগ্রি নিচে নেমে গিয়েছিল গতকাল। সেই সঙ্গে বাংলার বহু জেলায় পারদ 17 থেকে 19 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ বৃহস্পতিবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে জানতে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের ঝড়ো ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে যে চলতি সপ্তাহে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই, বরং আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি পারদ আরও নামবে কিছু জেলায়। রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা আছে। এদিকে আজ আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মাঝে কালো মেঘের আনাগোনা চোখে পড়ছে। মৌসুম ভবন জানাচ্ছে গতকালের তুলনায় আজ আর কিছুটা কলকাতা শহরের পারদ নেমেছে। জানা গিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কিছুটা খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 25 নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 25 নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে 26 নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নির্দিষ্ট চাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 27 নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ কোন দিকে হবে তা নিয়ে এখনও কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। অক্টোবরের শুরুতেই ঘূর্ণিঝড় হামনের পরে নভেম্বরে ঘূর্ণিঝড় মিথিলির সঙ্গে পরিচয় হয়েছেন অনেকেই। এই দুই ঘূর্ণিঝড়ের ছোঁয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বাধা পেয়েছিল উত্তরে হাওয়া। এবারের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা কিংবা তা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবহাওয়া দপ্তরের অধিকর্তার ভাষায় নিম্নচাপ তৈরি হতে দেরি আছে। সেটি তৈরি হওয়ার পরে তা কোন দিকে যাবে তার উপরে অনেক কিছু নির্ভর করে। তবে ঘূর্ণিঝড় তৈরি হোক কিংবা না হোক, পশ্চিমবঙ্গের উপকূলে গভীর নিম্নচাপ এলেই তা উত্তরের হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া স্থলভাগের উপরে আসবে। সেক্ষেত্রে স্থায়ীভাবে শীত আসার পথে তা বাধা হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমতলে বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির মধ্যে রয়েছে।